আর্শদীপ সিং এবং আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচটিতে ভারতীয় টিম ৮ উইকেটে জয় পেয়েছে। যেখানে বন্ধুরা এই ম্যাচটিতে সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে এই প্রথম ওডিআই ম্যাচটি জোহানেসবার্গে হয়ে গেল কিছুক্ষণ আগেই। যেখানে এই ম্যাচটিতে সাউথ আফ্রিকার টিম প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তটি পুরোপুরি ভুল প্রমাণ করে ভারতীয় পেস বোলাররা। যেখানে আর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করে, আর্শদীপ সিং দারুণ শুরু করে ভারতের হয়ে এবং আর্শদীপ সিং নিজের প্রথম ওভারেই ব্যাক টু ব্যাক 2 বলে 2টো উইকেট নেয় এবং আর্শদীপ সিংয়ের বোলিংয়ের সামনে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারে না। আর্শদীপ সিংয়ের সঙ্গ দেয় আবেশ খান এবং আর্শদীপ সিং এই দুজনের দুর্দান্ত বোলিংয়ের সামনে সাউথ আফ্রিকার টিম একদমই ভেঙে পড়ে এবং তারা মাত্র 116 রানে অল আউট হয়ে যায়। যেখানে আর্শদীপ সিং 10 ওভারে তার নির্ধারিত 10 ওভারে 37 রান দিয়ে 5 উইকেট নেয় এবং সাউথ আফ্রিকার মাটিতে ওডিআই ক্রিকেটে কোনো ভারতীয় ফাস্ট বোলারের এটি প্রথম 5 উইকেট হল। এই প্রথম কোনো ভারতীয় ফাস্ট বোলার সাউথ আফ্রিকার মাটিতে ওডিআই ক্রিকেটে 5 উইকেট নেওয়ার রেকর্ড গড়ল। এখানে আর্শদীপ সিং দুর্দান্ত বোলিং তো করেইছে, যেখানে সে 10 ওভারে 37 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। এছাড়াও এই ম্যাচটিতে আবেশ খানও কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। যেখানে বন্ধুরা আবেশ খান 8 ওভারে 27 রান দিয়ে 4 উইকেট নেয়, 4টে গুরুত্বপূর্ণ উইকেট নেয় আবেশ খানও। এখানে আর্শদীপ সিং এবং আবেশ খানের সামনে সাউথ আফ্রিকার কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারে না এবং এই রানটি 117 রান যখন ভারতীয় টিম চেস করতে আসে। এই ম্যাচটিতে ভারতের হয়ে ডেবিউ হয় সাই সুদর্শনের এবং সাই সুদর্শন তার ডেবিউ ম্যাচে এই দুর্দান্ত একটি ইনিংস খেলে, মাত্র 43 বলে 55 রানের একটি নট আউট ইনিংস খেলে এবং ভারতকে এই ম্যাচটি জেতায়। এবং সাই সুদর্শনের সাথ দেয় অপর প্রান্তে শ্রেয়াস আইয়ার, দুর্দান্ত একটি ইনিংস খেলে শ্রেয়াস আইয়ার, 45 বলে 52 রানের একটি ইনিংস খেলে। যদিও বন্ধুরা ভারত জেতার ঠিক আগেই শ্রেয়াস আইয়ার আউট হয়ে যায়। যখন ভারতীয় টিমের জেতার জন্য দরকার মাত্র 6 রান, সেই সময় শ্রেয়াস আইয়ার আউট হয়ে যায়। শ্রেয়াস আইয়ার ম্যাচটি শেষ করে আসতে পারেনি। এটি দারুণ একটি জয় ভারতীয় টিমের কাছে। সাউথ আফ্রিকার মাটিতে 8 উইকেটে প্রথম ওডিআই ম্যাচটিতে ভারতীয় টিম বড় জয় পায় এবং সামনে যে দুটো ওডিআই ম্যাচ আছে সেই দুটো ওডিআই ম্যাচের মধ্যে একটি ওডিআই ম্যাচ জিতলেই এখানে ভারতীয় টিম ইতিহাস তৈরি করে নেবে। যেখানে সাউথ আফ্রিকার মাটিতে ভারত খুব একটা সিরিজ জিততে পারে না, তবে সুবর্ণ সুযোগ আছে এই তরুণ ভারতীয় দলের কাছে সাউথ আফ্রিকার মাটিতে আরও একটি দুর্দান্ত সিরিজ জয় করা।